আমি কি নিজের ইচ্ছায় কি তোমার মায়ের সঙ্গে উলঙ্গ হয়েছিলাম? কি লজ্জা পাবে ভগবান। আমার ভুলের কথা তো বলে দাও। আমার আমি যখন মরে যায় সত্যি আমার মনটা পাগল হয়ে যায়। যখন পাগল হয়ে যায় তোমার বলে সে বড় বড় শাস্তি যাবে। একটা রাজ্য সময় আছে ভাইকে নারদ ভাইকে আমার বলে বিয়ে করবো। আমি বলি তুমি বুড়ো হয়ে গেছে তোমার মেয়ে দেবে কে? আমরা সব শুভ হয়ে গেছে বাপ সব ভাব করে গেছে তোমাকে মেয়ে দেবে না। না আমার যদি বিয়ে না দিস আমি আত্মহত্যা করবো। আমি কাছে বাবা বলে না তোমার যদি মেয়ে ঠিক করে নিয়ে আসছি। এই মুহূর্তে যেতে হবে ভাই না পাগল হয়ে গেছে তো সন্তান বলবো না কন্যা। শোনো নারদ, আমি এই দুই পাশে দুই পালিশ দিয়ে আমি এখানে থাকতে পারছি না। ক্ষণে কালে বিলম্ব করো। হ্যাঁ আমি দেখে আসছি। দেখে আসি নারদ। আমার ভালো কিছু খবর আছে কোন দেশে কি আছে কি না আছে। গিরিপুরে গিরিগাজা পান্না মানে আমার দুর্গা মামি পান্নার সম্বন্ধে ঠিক করে আমার আমাকে বলো না। এই তো নারদ পান্না দেখে এসেছি। কই তোর মামি? পাগল হয়ে গেছে না? আমার সঙ্গে যা তাকে বিবাহ করতে হবে তোমাকে। তোকে তো বললাম সঙ্গে করে নিয়েই আসবি। তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? কেন? পরে বেশি সাজিয়ে দাও বিবাহ করতে হবে। বিবাহ তো পরে হবে বাবা, তুই সঙ্গে করে আনিস নি কেন? বিবাহ না করে কেমন করে দেবে আমার সঙ্গে? তাহলে চল সাজিয়ে নাও। তাহলে আমাকে নিয়ে চল। শিষ্যটা আত্মাস বাঘের ছাল বলেছে এখন তো গ্রীষ্ম কোট পরে পায়ের উপর কোট বেরিয়েছে আমার আছে কোট ছিল না। ওই বাঘের ছাল পরিধান করেছে আর পরিষ্কার কি হবে কারা ব্যক্তি ওই শাসনে যত বাসি খায় সব গায়ে মিলে পুরো সাদা হয়ে গেছে। এখন তো কত রকমের ক্রিম আর পাউডার বলেছে আমার মাথায় শুধু ক্রিম ছিল না শাসনে নাই ওই জন্য পাউডার আর বাবা তৈরি করেছে সাত দিয়ে 3-4 কিলোতে গলা পেঁচাইছে মাথায় পেঁচাইছে আর বাঘের ছাল দিয়ে সরকারি ব্যক্তি সাত দিয়ে 3-4 কিলো দিয়ে বাবা ছেড়েছে 7 দিনে পরে। এখন নন্দ্রীপীঠে বসে ভোট করে শুরু করে নিতে বিবাহ করতে। এখন আর আমাকে সুন্দর জমিতে দাঁড়া করে রাখে আমি গেছি তোমার আইমার কাছে। আজকে তো আইমা কেউ বোঝে না ডাইরেক্ট আইমা হইতে জানি। আর আমাদের দেশের নিয়ম ছিল আইমা থেকে বলতো না। এখন আমার আইমার কাছে যে গিয়ে বলেছো আইমা বড় করে সাজিয়েছো বা সে কথাকে বলা লাগে নাকি আরো জামাই বলার কোনটা বড় করে সাজাবো না কেন? আমি বলছি বনের বলে পিছিয়ে রেখেছো কয়েক বনের বলে যেসব তত্ত্ব সব রেখেছি। আমি বলেছি একটা জিনিস শেখুনি আমাদের দেশে নিয়ম আছে বরণ জামাই বরণ করতে গেলে বরণ করে ইচ্ছা বলে সেবা রাখতে হয়। আর যদি ইচ্ছা বলে সেবা না রাখো আমার মামা তোমার যে 3 রয়েল আছে তোমাকে পুরো ছাড় খাড় করে দেবে। আমার আইনা ভয়তে পারছে কি একটা দুটো দেবো কে আমার তোমার পরে ছাড় করাবো কেন? 10টা 15 এই ইচ্ছা বলে শিকড় দিয়ে জামাই বরণ করতে আসছে। আমার আইনাকে ভালো করে বুঝিয়ে সেজিয়ে আমার মামার কাছে বড়দের মতন দাঁড়াই আছি কিন্তু আমি কিচ্ছু জানি না। এখন ইথামলের শিকড়ে যদি গন্ধ পায় সর্পের 14 পুরুষ সুন্দর হয়ে যায়। ওই যত বরণগুলো ধারে আসে ওই মাথার সাপ ইথামলের শিকড়ে গন্ধ করে সর করে নেমে যায়। যত ধারে আসে বলার সাপ তত করে নেমে যায়। আর মাঝে যে সরকারি 3-4 কিলো ধারা দিচ্ছে ওরা সত্যি রে ওরা যত বরণগুলো ধারে আসে খালি মোড়ামুড়ি করে আসতে আমার সত্য। আমার মাঝে লোকটারে অকাল লোক ফটো দেখা যায় না উঁচু হয়ে দেখতে হয়। আমার আইমা তো ছোট জামাই কাছে আমার আইমা ওই বড় করে মাথায় না থাকায় দেখছিল মাথায় ঠাকায় ওই ছাত্রা কত সহ্য করবে সব গেল সরে আর বাঘের ছাল গেল পরে তখন পড়ে গেল আমার ল্যাংটাই গেল আমার ফটে গেছি টনটনে খাড়াই গেল। যখন খাড়াই গেল আমার স্বামী বসে আপনি প্রভু আমার মায়ের সঙ্গে ওরা কাপড় ছিঁড়েছিল আমার মামা করে থেকে আমার মেয়ে বসে আর বই কিনতেছে মা দুর্গা ধরে দাও ঠান্ডাটা লাগছে বুঝতে পেরেছি আমি পরে বিশেষ করে বলে কাপড় তো বাবাটা পজিশন দেয় তুমি সরে যাও। এখন যখন বিবাহ করে তাই কৈলাস করে আমার মামি বলে আমাকে প্রভু আমার মায়ের সঙ্গে তুমি ওরা বই কিনবে যেটা আপনার ইচ্ছায় কাটি হয় তাই বসে এক মিনিট দিয়েছিল আপনি ওকে কেন করছো আপনি বলে বেটি মানুষ আর আমি হলো বেটা মানুষ কেন তোমাকে কিনতে দেবো না? কারণ আমার মামি বলে বিবাহ শুনতে কি চলে ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে